ফেব্রুয়ারি পড়ে গিয়েছে, তাপমাত্রার কিছুটা উত্থানও দেখা গিয়েছে, তবে এখনো সকাল বা বেশি রাতের দিকে রয়ে যাচ্ছে একটা ঠান্ডার পরশ। যদিও বেলা বাড়লে কোথাও কোথাও কম বেশি হালকা গরমের অনুভূতি আসছে। সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রির একটু বেশি, যেটা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। মূলত পরিচ্ছন্ন আকাশ থাকলেও কোথাও কোথাও দেখা যেতে পারে কুয়াশা, কোথাও কোথাও শীতল হাওয়া বেশ কাঁপুনি ধরাচ্ছে। অন্যদিকে কলকাতা ছাড়াও রাজ্যের বেশিরভাগ দক্ষিণবঙ্গের জেলায় দিনের তাপমাত্রা তুলনামূলক উচ্চ এবং আবহাওয়া শুষ্ক এবং ধোঁয়াশাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ধোঁয়াশা কখনো কখনো দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে, বিশেষত সকালে এবং সন্ধ্যের দিকে, যা যান চলাচলে কিছুটা ধীরগতি সৃষ্টি করতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতে সোমবার আবহাওয়া সাধারণত শুষ্ক ও মৃদু থাকবে। আবহাওয়া অফিসের যেটা পূর্বাভাস, সেই অনুযায়ী দক্ষিণবঙ্গে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া কিছু এলাকায় সন্ধ্যা পর্যন্ত কুয়াশা বা মৃদু ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে, যা বিশেষত সড়ক পরিবহন এবং গ্রিন জোন এলাকায় কিছুটা প্রভাব ফেলতে পারে। রাজ্যের উত্তরবঙ্গের অনেক এলাকা এদিন তুলনামূলক শীতল এবং আর্দ্র থাকতে পারে, বিশেষত পাহাড়ি অঞ্চলগুলোতে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি ইত্যাদি। সেখানে একটু ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং রাতে তাপমাত্রা আবার কিছুটা কমে যেতে পারে, তবে বড় ধরনের বর্ষা বা বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। সমগ্র রাজ্যের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্কই থাকবে। মেঘলা আকাশ এবং হালকা বাতাসে গঠিত, ফলে ফসল চাষ, রোদ বৃষ্টি নির্ভর যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেখানে খুব একটা বিঘ্ন থাকছে না। কৃষক সমাজের কাছে এই ধরনের আবহাওয়া তুলনামূলক সুবিধাজনক, কারণ দিনের তাপমাত্রা শুষ্ক পরিস্থিতি শ্রেণীভুক্ত, যেটা কাজের জন্য উপযোগী। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। কিন্তু মোটামুটি শুকনোই আবহাওয়া রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ। আগামী 7 দিন শুকনোই থাকার সম্ভাবনা, এবং সেই সঙ্গে টেম্পারেচারটাও মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা। 1-2 ডিগ্রি এদিক ওদিক হবে, কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না। আর ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও নর্থ দিনাজপুর জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 1-2 জায়গাতে রয়েছে আগামী 5 দিন। আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা আগামী 2 দিন রয়েছে কয়েকটি জেলাতে। সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান, সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর। 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি সাধারণত শুষ্ক এবং আংশিক মেঘলাই থাকবে। তাপমাত্রা গত কয়েকদিনে কিছুটা ওঠানামা করেছে, কিন্তু বড় ধরনের শৈত্যপ্রবাহ বা ঝোড়ো আবহাওয়া এখনো পর্যন্ত নেই। শীতের মরশুমে সাধারণত সকাল ও রাতের দিকে ঠান্ডা অনুভব হচ্ছে, কিন্তু দিনগত তাপমাত্রা আবার তুলনামূলকভাবে উচ্চ। আইএমডি আরও সতর্ক করেছে যে উত্তর ভারতে, বিশেষত পাঞ্জাব, দিল্লি, এনসিআর সহ বিহার, আসামের মতো কিছু অঞ্চলে ঘন কুয়াশা এবং শীতল আবহাওয়াও থাকতে পারে, যা বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি করবে। যদিও এই শীতের ঢেউ পশ্চিমবঙ্গে পৌঁছানোর সম্ভাবনা কম, কিন্তু এটা দেশের উত্তরাঞ্চলে চলমান একটা উচ্চচাপ ব্যবস্থা। ভারতীয় আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের গোড়াতে অধিকাংশ ভারতীয় অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে এবং কোনো নিম্নচাপের সৃষ্টি হবার সম্ভাবনা নেই। বরং উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব হিমালয়ের দিকে একাধিক ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সক্রিয় হচ্ছে, যা উত্তর ভারত এবং হিমালয় অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এ সম্পর্কে জানিয়েছে যে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে তাপমাত্রা হালকা কমেছে, বিশেষত সকালে এবং সন্ধ্যের সময় ঠান্ডা অনুভূত হচ্ছে। অন্তত সামনের 1-2 দিন রাজ্যের পরিস্থিতি এরকমই থাকবে এবং কোনো ধরনের মৌসুমি বিপর্যয় সম্ভাব্য নয়। এই শুষ্ক মৃদু আবহাওয়া পশ্চিমবঙ্গে কৃষি চক্রে সাময়িক স্বস্তি দিতে পারে। শীতকালীন ফসল যেমন গম, সর্ষে ইত্যাদি জমিতে মৌসুমের অনুকূল পরিবেশ বজায় রয়েছে, যদিও দেশের উত্তরাঞ্চলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সে বৃষ্টিপাত এবং ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে। পশ্চিমবঙ্গে পর্যাপ্ত সূর্যালোক ও শুষ্ক আবহাওয়া কৃষক সমাজকে কাজে উৎসাহিত করছে। দেশের উত্তরাঞ্চলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রভাবে কিছুটা বৃষ্টি, তুষারপাত এবং কুয়াশার সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গে সেটা এখনো প্রবেশ করেনি। আইএমডি সামগ্রিক দিক থেকে যে পূর্বাভাস অনুযায়ী সামনের কয়েকদিন রাজ্যের আবহাওয়া স্থিতিশীল থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কম। অর্থাৎ আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কোথাও সকালের দিকে একটু একটু কুয়াশা থাকলেও থাকতে পারে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন আরেকবার শুনি।
কিন্তু মোটামুটি শুকনোই আবহাওয়া রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ, আগামী 7 দিন শুকনোই থাকার সম্ভাবনা এবং সেই সঙ্গে টেম্পারেচারটাও মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা। 1-2 ডিগ্রি এদিক ওদিক হবে, কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না। আর ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও নর্থ দিনাজপুর জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 1-2 জায়গাতে রয়েছে আগামী 5 দিন। আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা আগামী 2 দিন রয়েছে কয়েকটি জেলাতে, সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান, সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর। 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি পড়ে গিয়েছে, তাপমাত্রায় কিছুটা উত্থান দেখা গেলেও এখনো কিন্তু সকালের দিকে বা বেশি রাতের দিকে একটা ঠান্ডার পরশ থেকে যাচ্ছে। যদিও বেলা বাড়লে কোথাও কোথাও কম বেশি হালকা গরমের একটা অনুভূতি হচ্ছে। সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। মূলত পরিষ্কারই থাকবে আকাশ, কোথাও কোথাও দেখা যেতে পারে কুয়াশা, কোথাও কোথাও শীতল হাওয়া বেশ কাঁপুনি ধরাচ্ছে। অন্যদিকে কলকাতা ছাড়াও রাজ্যের বেশিরভাগ দক্ষিণবঙ্গের জেলায় দিনের তাপমাত্রা তুলনামূলক উচ্চ এবং আবহাওয়া শুষ্ক এবং ধোঁয়াশাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ধোঁয়াশা কখনো কখনো দৃশ্যমানতা কমিয়েও দিতে পারে, বিশেষত সকালে এবং সন্ধ্যের দিকে, যেটা যান চলাচলে কিছুটা ধীর গতি সৃষ্টি করতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় সোমবার আবহাওয়া সাধারণত শুষ্ক এবং মৃদু থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া কিছু এলাকায় সন্ধ্যা পর্যন্ত কুয়াশা বা মৃদু ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে, যেটা বিশেষত সড়ক পরিবহন এবং গ্রিন জোন এলাকায় কিছুটা প্রভাব ফেলতে পারে। রাজ্যের উত্তরবঙ্গের অনেক এলাকা এদিন তুলনামূলক শীতল এবং আর্দ্র থাকতে পারে, বিশেষত পাহাড়ি অঞ্চলগুলোতে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি ইত্যাদি। সেখানে একটু ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং রাতে তাপমাত্রা আবার কিছুটা কমে যেতে পারে। তবে বড় ধরনের বর্ষা বা বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। সমগ্র রাজ্যের আবহাওয়া তুলনামূলক শুষ্ক, মেঘলা আকাশ এবং হালকা বাতাসে গঠিত, ফলে ফসল চাষ, রোদ বৃষ্টি নির্ভর কাজে বিশেষ কোনো বিঘ্ন থাকছে না। এবং এই আবহাওয়া কৃষকদের কাছে কিন্তু তুলনামূলক সুবিধাজনক, কারণ দিনের তাপমাত্রা এবং শুষ্ক পরিস্থিতি অন্যান্য কাজের জন্য বিশেষ উপযোগী। তবে আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি শুষ্ক এবং আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা গত কয়েকদিনে কিছুটা ওঠানামা করেছে, কিন্তু বড় ধরনের শৈত্যপ্রবাহ বা বড় কোনো আবহাওয়ার এখনো পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার কোনো রকম কোনো আপডেট নেই। শীতের মরশুমে সাধারণত সকাল এবং রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এবং দিনগত তাপমাত্রা কিন্তু অনেকটাই আবার বেড়ে যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।